এই আজকে তো বাসায় ঢোকার সাথে সাথে একটা স্মেল পাইলাম। হ্যাঁ, বলো তো কিসের এটা? এইটা যতটুকু বুঝতে পারতেছি নিশ্চয়ই পোলাও করছো তুমি। জি। পোলাওয়ের চালটা তো সেই ভালো ছিল, অনেক সুন্দর গ্রান। রান্না। আর যার কাছ থেকে পোলাওর চালটা নিছি সে অবশ্য বলছিল যে ভালো হবে। হ্যাঁ, পোলাওটা ঝরঝরে হবে। পোলাও, এই যে বললা পোলাওয়ের চাউলের জন্য পোলাও ঝরঝরা হয়েছে, রাঁধুনির জন্য ঝরঝরা হয় নাই। আচ্ছা। আসলে কি বলবো বুঝছো, এত কষ্ট করে এত সুন্দর করে ঝরঝরা করে রান্না করলাম, নাম হয়ে গেল চাউলের জন্য এরকম ঝরঝরা হয়েছে। আচ্ছা, আমি তো কথাটা শুরু করছি, শেষই তো করতে পারলাম না। শেষ করবা কিভাবে? তুমি তুমি বলো কিসের জন্য, তুমি বললা কিসের জন্য যে চাউলটা বলছে যে ঝরঝরা হবে, চাউলের জন্য কি পোলাও ঝরঝরা হয়েছে? হাত লাগে না, না, গুণ লাগে না? তা তো অবশ্যই লাগে। আমি তো ওইটাই বলতে চাইছিলাম যে লোকটার পরে আমি কি বলছি। হ্যাঁ, ওইটা তো তুমি শেষই করতে দিলা না। আচ্ছা বলো কি বলছো, না, এখন আর বলে লাভ কি? বলো কি বলছো। ওইটাই বলছি যে পোলাও ঝরঝরা হবে কিভাবে, যে যে রান্না করবে সে যদি ঝরঝরা করে রান্না করতে না পারে, হ্যাঁ, তাহলে কি ঝরঝরা হবে? তাহলে কি ঝরঝরা হবে? ঝরঝরা হবে যে রান্না করে তার উপর নির্ভর করে। ও, তুমি এটা বলে আসছো, আমি আরো ভাবছি যে তুমি বলার সুযোগ দিলা কই? যাই হোক, পোলাওটা আসলে অনেক ঝরঝরে হয়েছে। আর হইলো সাথে হলো কি, মুরগির ঝোল। মুরগির ঝোল। এই না? আরই কই, শশা কই, লেবু কই? বাজারে সব। তো তুমি সব যে আজকে বাজারে। তুমি যে আজকে পোলাও রান্না করবা ওটা তো আর আমি জানি না। আর লেবু যে শেষ হয়ে গেছে তাও তো শসা আমার করে বলো এনে নাই। রাখলে শসা হচ্ছে শুকাই যায়, খাওয়ার মতোই থাকে না, পরে আর খাইতে ইচ্ছে করে না। প্রায় প্রত্যেকবারই 2-4টা ফালাই দাও তুমি। ওই দেখছি দিনও আমি। ফেলাইছি দুইটা না হ্যাঁ, আমি তিনটা তো শসা কয়েকদিন ফেলাইছি। ধরে দেখতেছি যে ফ্রিজে শশা পড়ে রয়েছে। হ্যাঁ, তুমি ডায়েট মানে- করবার জন্য শশা আনছিলাম, সেগুলো তো ঠিক মতো খাও না, পরে এখন নষ্ট করে আজকে ফালাই দাও। সব সময় তো আর হচ্ছে চিন্তা ভাবনা করে রান্না করা যায় না যে আজকে এটা রান্না করবো এটা রান্না করবো। পরে হঠাৎ করে রান্না করলা নাকি? হঠাৎ মনে হইলো যে আজকে পোলাও করি? হ্যাঁ, পোলাও রান্না করি। শোনো, পোলাও খিচুড়ি এগুলো করবা যেদিন বৃষ্টি থাকবে বাহিরে ওই দিন, তাহলে খাইতে ভাল লাগে। ঠিক আছে? তাহলে এখন এক কাজ করো, তুমি ঝর্ণায় যাইয়া একটু গোসল করে আসো, একটু বৃষ্টিতে ভিজা তা আসো। তো করবই, আমি তো বাহির থেকে এসে বরাবরই সবসময় গোসল করি। বিশেষ করে গরমের দিনে তো একদিনও মিস হয় না। তো আজকে গোস কি এটা দিয়ে রান্না করছো? আলু দিছো আলু সাথে? দিয়ে, হ্যাঁ, একটু ঝোল ঝোল করে রান্না আলু করছি। দিয়া ঝোল দিয়া এগুলো তো তুমি খাইতে পারো না। খাইতে পারি না, এখন কিছু করার নাই। তোমারও আলু পছন্দ, আমার আব্বা জানেরও আলু পছন্দ, আবার তোমাদেরও ঝোল পছন্দ, আমার আব্বারও ঝোল পছন্দ, যার জন্য হচ্ছে আমার ভালো লাগাটারে স্যাক্রিফাইস করো নাকি? স্যাক্রিফাইস করলাম। কত কিছুই তো স্যাক্রিফাইস করলাম এই জীবনে তোমাদের জন্য, বিনিময়ে শুধু দুঃখই পাইলাম, খালি দুঃখই পাইলাম। যেমন যেমন আর খালি বকাই খাইলাম। যেমন 2-4টা বলো শুনি, কি স্যাক্রিফাইস সেটা করলে? বলতে হবে কেন? তুমি জানো না তোমার জন্য জীবনে কত স্যাক্রিফাইস করছি? শুয়ে শুয়ে চিন্তা করবা যে জীবনে তোমার জন্য কত স্যাক্রিফাইস করলাম। মেয়ে মানুষ, ভাবছিলাম মানে যে ঘরের আজকে বউ। ভাবছিলাম যে আজকে শুয়ে একটু ঘুমাবো। তা ঘরের বউ তা এরা। তো শুয়ে চিন্তাই করতে হবে, তাহলে ঘুমাবো কখন? ঘরের বউয়েরা স্বামীদের জন্য যে স্যাক্রিফাইস করে, এটা যদি তারা বুঝতো। আর উল্টা দিক থেকে আর কোনো না স্যাক্রিফাইস না, হয় না। ছেলেরাও করে স্যাক্রিফাইস। এই জন্যই তো হচ্ছে মেয়ে মানুষ হচ্ছে রান্না বান্না করে নিয়ে বসে থাকে, কাপড় ধুয়ে দেয়, ঘর গুছায়, রান্না বান্না করা, কাপড় আয়রন করে দেওয়া, সবকিছু তো মেয়ে মানুষই করে। আর ছেলে মানুষের কাজ কি? বাইরে যায়, একটু কয়টা টাকা ইনকাম করে আনে, এছাড়া তো আর ছেলে মানুষের কোনো কাজ নাই। ইটু কয়টা টাকা ইনকাম করে আনে? হ্যাঁ, তাইলে সেই টাকা ইনকাম করার পিছনে যে কত মানে ইতিহাস, সেগুলো তো আর তোমরা জানো না। যাই হোক, সবাই সংসারের জন্য স্যাক্রিফাইস করে, ছেলেরা করে না গো, ছেলেরা করে না। একজন আর একজনের জন্য স্যাক্রিফাইস করে, এবং এটা মানে করতেই হবে, সংসারের ধর্মই হলো এটা নাকি? তবে আমাদের মেয়েরা বেশি স্যাক্রিফাইস করি আমরা, ছেলেরাও করে কিন্তু চা পায় হারবা না আর কি। যাই হোক, চাপাই হারবো নাকি, ছেলেরাও করে কিন্তু মেয়েরা একটু বেশি স্যাক্রিফাইস করে। যেমন স্বামীর ছাড়া মহিলারা কোনো কিছুই খায় না, অথচ দেখবা পুরুষ যারা আছে বাহিরে গেলেই তারা কত রকমের মজার মজার খাবার খাবে। বউ পোলাপানের কথা হচ্ছে
মনেই করে না। অনেকে আছে কইছে এরকম। তোমারে বাইরে অনেকে কাজ করে আছে এরকম। ক্ষুধা লাগলে মানে কিছু একটা খাইতে হয়, চা বিস্কিট খায়, বড় জোরে এই পর্যন্তই তো নাকি? আর তোমরা যে বাড়িতে সারাদিন থাকো কি কি যে রান্না করে খাও সেটা কি তারা জানে? একবার কি কি রান্না করে খায় সেটা কি তারা জানে? ছেলেরা মানে স্বামীরা ছাড়া মহিলারা খুব কমই খায়। মহিলাদেরকে রাইখা যেভাবে স্বামীরা খায় বাহিরের খাবার, কমই খায়, একেবারে খায় না এটা তো আর বললা না, স্বীকার তো খায় করলা, এই বাসিটা স্বীকার তো করলা যে না, কমই খায়। কমই খায় বলতে যে বাসি তরকারি থাকে, বাসি একটু ভাত থাকে, বাসি একটু তরকারি থাকে, ওইটুকুই খায়। গরম গরম নামাইয়া ওরকম খুব কমই করে মহিলারা। কেন খাবে, কেন খাবে, কেন খাবে না? এটা তো খাওয়া উচিত না। তোমাদের খালি খাওয়া উচিত। তোমরা বাইরে যাবা, কত কিছু দেখবা, নান খাবা, তারপরে পোড়া মুরগি খাবা, তোমরাই খালি খাবা। ওগুলা সবাই খায় না, আমরা খাবো না, আমাদের আর খাইতে ইচ্ছে আমরা করে শুধু না। বাইরে গেলে চা খাই, চা পার্টি হয় মাঝে মাঝে, একজন আরেকজনকে খাওয়াই, ওই ওই পর্যন্তই শেষ। এই যে আজকে মুরগি রান্না করছি, মুরগির গিলা, পা, কলিজা এগুলো হচ্ছে আমি খাবো। কি ভাগ্য হাড্ডি। তোমার, কি সৌভাগ্য তোমার। সৌভাগ্য। একদিন খাই দেখো কিরকম লাগে। তোমরা খাও না দেখে আমার খাইতে হয়। এগুলা আমি তোমার তো পছন্দের খাবার। পছন্দের খাবার, ঠিক আছে, পছন্দের খাবার কয়দিন খাইতে ইচ্ছে করে? যেদিনই মুরগি রান্না করি সেদিনই হচ্ছে গলা, পা, হাড্ডি এসব খাইতে হয়। তোমরা একদিনও তো খাও না হাড্ডি মাড্ডি, সব তো আমার। আরে আমরা তো খাই না, তোমার জন্যই তো খাই তাহলে না। দেখো বাইসা বাইসা ভালো ভালো খাবার। তুমি যাতে ওগুলা খাইতে পারো এই জন্য আমরা আমি আর ওগুলা এগুলো খাই। খাবো না, আমি ভালো মতো ভালো ভালো খাবো মাংস। আচ্ছা আজকে তুমি ভালো ভালো পাইছো না, যাও এই ভালো যে ভালো পাকনা নিতেছি, এই যে ঘিলা নিচ্ছি। না না না, ভালো ভালো দেখে দেখে নাও, সমস্যা নাই। আমার এই যে গলাটা, মুরগির গলাটা কই রাখলাম। এই যে। ওই যে আবার গলা খুঁজতেছে, না, মানে গলা ওইটা খুঁজতেছি, এগুলো- না হইলে তার চলবেই না না। না চলবে না, এটা যদি আমি না খাই তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে। তাহলে দরকারটা কি? ফালাই দিব কেন, নষ্ট করবো কেন? খাই হালাল করে ফেলাই, এত কষ্ট করে টাকা ইনকাম করো।